আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। আমি হাসনাইন নুর সেজান 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শব্দ ও পদের ধারণা। তাহলে আসো সরাসরি ক্লাসে ঢুকে যাই। সবার আগে আমরা কিছু কথাবার্তা দেখে নিই। অর্থ হলো আসলে শব্দের প্রাণ। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে যে শব্দের প্রাণ আসলে কি, আমাদেরকে বলতে হবে অর্থ। সো এই অর্থ হলো শব্দের প্রাণ। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে আমরা শব্দ বলবো। সো এটা হচ্ছে আমার শব্দের ডেফিনেশন। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে আমরা শব্দ বলবো। যেরকম ক, ল, ম, তিনটা আলাদা আলাদা ধ্বনি। এই তিনটা আলাদা আলাদা ধ্বনি যদি আমরা একসাথে অ্যাড করে দিই, একসাথে জুড়ে দেই, তাহলে হয়ে যায় কলম। ক, ল, ম। সো আমরা এরকম তিনটা ধ্বনি এক করে একটা নির্দিষ্ট অর্থ পাচ্ছি। এখন এই যে ক, ল, ম হয়ে যাচ্ছে কলম। এই কলম কিন্তু লেখার একটা উপকরণকে বোঝায়, সুতরাং এটা কিন্তু একটা শব্দ। ঠিক একই রকমভাবে আমি বাজার যাই, এটা তিনটা আলাদা শব্দ। এগুলোর আলাদা আলাদা কিন্তু অর্থও আছে, কিন্তু এরকম আলাদা আলাদা শব্দ কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। আমরা এক বা একাধিক ধ্বনির সম্মিলনে হয়তো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে কিছু শব্দ বানাতে পারছি, কিন্তু শব্দগুলো আলাদা আলাদা তাদের নিজেদের মানে থাকার পরেও কিন্তু সবসময় আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে নাও পারে। তাই এই অর্থপূর্ণ শব্দ অ্যাড করে করে জুড়ে দিয়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকে। অর্থপূর্ণ শব্দগুলো একটার সাথে একটা জোড়া দিয়ে হচ্ছে আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করি। যেরকম আমি বাজার যাই, তিনটা আলাদা আলাদা শব্দ ছিল, সেই শব্দ তিনটাকে যদি আমি একটু জুড়ে দিয়ে আমি বলি আমি বাজারে যাই, তখন কিন্তু আমার মনের ভাব প্রকাশ পাবে। তখন এটা হবে একটা বাক্য। তাহলে বাক্যের ডেফিনেশন যদি আমাদেরকে দিতে বলা হয় তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করব, কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে বাক্য বলি। কখন বলবো? যখন কতগুলো অর্থপূর্ণ শব্দগুলোকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে থাকে তখন তাকে আমরা বাক্য বলবো। এই যে আমরা একটু আগে লক্ষ্য করেছিলাম যে আমি বাজার যাই, এই তিনটা কিন্তু আলাদা আলাদা শব্দ এবং তিনটাই অর্থপূর্ণ শব্দ, কিন্তু তিনটাকে যখন আমি সাজিয়ে লিখলাম আমি বাজারে যাই, তখন কিন্তু এটা একটা মনের ভাব প্রকাশক বাক্য হয়ে গেল। এখানে লক্ষ্য করো, বাজার যে শব্দটি ছিল সেটা কিন্তু আমরা বাক্যে ব্যবহৃত হওয়ার সময় কিছুটা বদলে দিয়েছিলাম, তাই না? বাজার যোগ এ, এই যে বাজার না বলে আমরা কিন্তু বলেছিলাম বাজারে। একটু চেঞ্জ করে যখন আমরা এখানে বললাম তখন কিন্তু এটা আমার মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করে দিল, তখন এটা হলো একটা বাক্য। এখন এই যে বাক্যে ব্যবহৃত হওয়ার সময় আমরা যে শব্দের শেষে কিছু বর্ণ যোগ করে দিলাম, এইটাকে বলে আমার বিভক্তি। কখন বলবো? বাক্যে ব্যবহৃত হওয়ার সময় আমার শব্দের শেষে এই ধরনের কিছু বর্ণ যোগ হয়ে থাকে, সেগুলোকে আমরা বলবো বিভক্তি। শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে আমরা বলবো পদ। তাহলে আলাদা আলাদা যেসব অর্থপূর্ণ শব্দ থাকবে সেগুলোকে আমরা শব্দই বলবো, কিন্তু শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যাবে যখন বাক্যে, তখন তাকে আমরা বলবো পদ। তাহলে আমরা আবারও এভাবে বলতে পারি, বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে, কারণ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের সাথেই আসলে আমার বিভক্তি যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে আমরা পদ বলে থাকব। এই পদগুলোকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, একটা হচ্ছে সর্বনাম, একটা অব্যয় এবং আরেকটা হচ্ছে ক্রিয়া। তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমরা শব্দ এবং পদের একটা ছোট্ট ধারণা নিলাম। আমরা দেখলাম যে বিভিন্ন ধ্বনি যখন আমরা উচ্চারণ করি সেটা এক বা একাধিক ধ্বনি আমরা জুড়ে দেওয়ার পরে কোনো অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ।
কিন্তু একাধিক অর্থপূর্ণ শব্দ কিন্তু সবসময় আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। তখন আমাকে তাদেরকে সাজিয়ে গুছিয়ে একটু জুড়ে দিয়ে লিখতে হয়। যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে কিছু শব্দ, সেটাকে আমরা বলবো বাক্য। এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই আমরা তখন বলবো পদ, কারণ শব্দের সাথে বিভক্তি যুক্ত হলেই তাকে আমরা বলবো পদ। এবং আমরা দেখতে পারলাম পদকে হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাসে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। দ্যাট উইল বি অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।